ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসনকে ঘিরে আশায় ছিলেন সবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। মনোনয়ন সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন তারা, তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা আর পূরণ হল না। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় কমিটির সদস্যরা 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড 36 জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। তবে ঘোষিত এই তালিকায় সবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি। কয়েকজন শুরু থেকে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়েছেন তারা। দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে বিএনপি সহস্রাধিক মনোনয়ন ফর্ম বিতরণ করেছে, তবে জমা দিয়েছেন প্রায় 900 জন। এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, দিলরুবা খান, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং মডেল মেঘনা আলম। শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় সবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।